দিয়ে বক্তা পরিচিত না হলে তার বক্তব্য শুনতে আমরা পছন্দ করি না। এটা আমাদের চরিত্র। আর আমি মমতাজুল ইসলাম, আমি পরিচিত, আমার বক্তব্য শুনতে যাই বলবো, আমি হাদিস কোরআন বলি আর গল্প বলি, মানুষ তবুও শুনবে। কিন্তু আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, আল্লাহু আকবার, মানে ওনাকে মাপার মতো, ওনার বিদ্যা মাপার মতো আমার তো যোগ্যতা নেই, আপনাদের কার আছে বলতে পারবো না। কিন্তু মানুষ আমরা অ্যাকসেপ্ট করি না। আসলে ঘটনা কি জানেন তো, মানে আমরা এতটাই বোকা যে আমরা এখনো পর্যন্ত যে আমাদের জন্যে কোনটা ভালো আর আমাদের জন্যে কোনটা খারাপ, এইটা আমরা এতদিন পর্যন্ত বুঝতে পারিনি। কি বললাম বুঝলেন তো? নিজেদের জন্য কোনটা ভালো আর নিজেদের জন্য কোনটা খারাপ, এটা আমরা বুঝতে পারিনি। তা বক্তব্য শুরুতে আপনাদের এই ব্যাপারে ছোট্ট করে একটা কথা বলি, তারপরে বক্তব্যটা শুরু করছি। আমি সুগারের রোগী, অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। তা আমি ডাক্তারখানাতে গেছি। তা ডাক্তারবাবু আমাকে জিজ্ঞেস করছেন আপনার অসুবিধা কি? তাই বললাম, ডাক্তারবাবু আমার ঘন ঘন পেচ্ছাপ হয়, একটু ভারী ধরনের কাজ করলে গাগুলো ঝিনঝিন করে, আমার সুগার। তা সুগার ও মেপে দেখে বলছে যে আপনার অতিরিক্ত সুগার। বললাম তাহলে কি করতে হবে? তা ডাক্তার তখন আমাকে বলছে যে আপনি ফজরের সলাত আদায় করে 1 ঘন্টা করে হাঁটবেন প্রতিদিন, আলু খাবেন না, মিষ্টি ও ধারে পাশেই যাবেন না, আর একটু পরিশ্রমের কাজ করবেন। আর আমি এই 1 পাতা ঔষধ দিচ্ছি 10 টাকা দাম বা 15 টাকা দাম, 30টা ট্যাবলেট আছে, প্রতিদিন একটা করে খাবেন বলে আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এই ডাক্তারটা আবার একটু পাগলাটে ডাক্তার, মানে বোকা। বোকা বলতে গ্রামের ডাক্তার, কোয়াক ডাক্তার। তা বাড়ি এসে আমার স্ত্রীকে বলছি এরকম এরকম ব্যাপার, ফটিক ডাক্তার এই ওষুধ দিয়েছে। আমার স্ত্রীরা তখন বলছে ও কি ডাক্তার? ও কি ডাক্তার? ও কিছু জানে? ও ফিটি কিছু নেয় না? ফিটি তো নেয় না। বলছি ও ফি নেয় না তো ডাক্তার হলো কি করে? ভালো, ডাক্তারকে? তা বলছে অমরপুরে গরুহাটের পাশে মসজিদের গলিতে একটা ডাক্তার বসে, 800 টাকা ফি, সুগার বিশেষজ্ঞ। তা আমি গেলাম ওর কাছে। এখন ওর কাছে যাওয়ার পরে ও হাতটা দেখে বলছে আপনার তো অতিরিক্ত সুগার হুজুর। আচ্ছা, অতিরিক্ত সুগার? তো বলছে আগে কোন ডাক্তার দেখাতেন? আগে আমাদের ফটিক ডাক্তারকে দেখাতাম। ফিটি কিছু নিত না, 20 টাকার ওষুধ দিত, ফজরের নামাজ পড়ে হাঁটতে বলতো, মিষ্টি খেতে মানা করত, আলু খেতে মানা করত, এই ওর ঔষধ। ডাক্তার তখন ঔষধটা, ফটিক ডাক্তারের ঔষধটা দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে এ কি ডাক্তার ঘোড়ার ডিম? এ কিছু জানে? তাহলে এখন ডাক্তার উপায় যে আপনি আমার কাছে মাসে 2 বার আসবেন, আর আজকে 3000 টাকার ঔষধ দিচ্ছে, আর একদিন 3000, মানে মাসে 6000 টাকার ঔষধ, আর 800 টাকা করে ফি হলে 1600 টাকা, মানে প্রায় যাওয়া আসা নিয়ে 8000 টাকা খরচা। ডাক্তার আমাকে বলছে যে আপনি মিষ্টিও খাবেন, কোনো সমস্যা নেই, আলু খাবেন, আর ফজরের পরে হাঁটার দরকার নেই, আপনি প্রয়োজনে ঘুমাবেন নামাজ না পড়ে, তাতেও সমস্যা নেই, আপনার সুগার ভালো হয়ে যাবে। আচ্ছা বলুন, এই দুটো ডাক্তারের ভিতরে কোন ডাক্তার আমাকে 2-4 দিন বাঁচাতে চেয়েছে? বলুন, ফটিক ডাক্তার, তাই না? আচ্ছা এবার আপনারা বলুন, আমরা অরিজিনাল ডাক্তার মনে করি কাকে? হ্যাঁ, ওই গরুহাটের পাশের গলিতে যে বসে থাকে, তাই না? তার মানে আমরা মানুষ এমন বোকা যে আমাদের নিজেদের জন্য কোনটা ভালো আর আমাদের নিজেদের জন্য কোনটা খারাপ, এটা কিন্তু আমরা আজও পর্যন্ত বুঝতে পারিনি।
কি বললাম বুঝলেন? আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরা আন-নাহাল, আয়াত নম্বর 97। বাড়ি গিয়ে খুলে দেখবেন। আর আজকে আমি একটা বিজনেসের কথা বলবো, মানে সাংঘাতিক বিজনেস। এই বিজনেসে জীবনে কোনোদিন লস নেই, শুধু লাভ আর লাভ, শুধু লাভ আর লাভ। আর এই বিজনেস হয় কার সাথে? আল্লাহর সাথে হয়। মানুষের সাথে যদি আপনি বিজনেস করেন, দেখবেন সুযোগ পেলে আপনাকে চিটিংবাজি করে টাকা পয়সা ঝেড়ে দেবে, হিসেবের গন্ডগোল করবে। পার্টনারে ব্যবসা হলে আর একটা পার্টনারকে, অনেক তো দেখা যায় পেপার পত্র পত্রিকায় গুলি করে দিচ্ছে, টাকা পয়সার ভাগের গন্ডগোল, হাবিজাবি হয় না? হয়। কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেসটা স্বয়ং কার সাথে করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আর আল্লাহ কখনো বান্দাকে ঠকায় না। আচ্ছা, মা কখন সন্তানকে ঠকাবে? মায়ের চোখে সবাই সমান, সমান না? বড় ছেলেও যেমন, ছোট ছেলেও যেমন, মেজে ছেলেও যেমন, মেয়েটাও যেমন। মা মা, এর কোনো বিকল্প নেই। তা আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আমরা যদি তার সাথে বিজনেসটা করি, তা সে আমাদের কি ঠকাবে? ঠকাবে না, কোনোদিন ঠকাবে না। আপনাকে একটা আল্লাহর সাথে বিজনেস করার একটা লজিক আপনাদের সামনে শোনাচ্ছি, কেমন হয়। এক, ধরে নেন এখন আল্লাহ পৃথিবীতে দুটো লোক পাঠিয়েছে। আচ্ছা, আপনি যে জমিটা এখন বসবাস করছেন, এই জমিটা একদিন কার ছিল? কার ছিল বলুন? আপনি যে জমিটা বসবাস করছেন, এই জমিটা কোনো না কোনো একদিন ছিল কার? আপনার বাপের। আর আপনার বাপ কার কাছ থেকে পেয়েছে? দাদুর কাছ থেকে। আপনার দাদু কার কাছ থেকে পেয়েছে? তার বাপের কাছ থেকে, তাই তো? আপনার দাদুর নাম আব্দুল্লাহ। আচ্ছা, আপনি তার দাদুর নাম বলতে পারবেন? আপনার জানা নেই। জানা আছে? জানা নেই। এখন যে লোক দুটোকে আল্লাহ পাঠিয়েছে, এটা হাদিস কোরআন নয়, বোঝানোর জন্য। এই লোক দুটোর ভিতরে একটা লোক এসে আপনাকে হঠাৎ করে দরজায়, কেউ বাড়িতে আসো? হ্যাঁ, এই যে জায়গাটা জলসা দিচ্ছ মোস্তানি করে, এই জায়গাটা আমার ছিল, এটা আমার। তুমি এখন যে বাড়িতে বাস করছো, ভিটেটা আমার, আমার জমি, আমার ছেড়ে দাও। আচ্ছা, হঠাৎ যদি একটা লোক এসে এরকম বলে, তা তাকে লোক মারবে কি মারবে না? মারবে না? আপনি যে জায়গাটা বসবাস করছেন, আমি যদি হঠাৎ এসে বলি, এই জমিটা একদিন আমার ছিল, আমার দিয়ে দে, অথচ কাগজ আপনার নামে, তাহলে আমি মার খাবো কি খাবো না? খাবো। মানে এই জমিটার একদিন অরিজিনাল মালিক ওই ছিল, কিন্তু ও মারা গেছে, তার ছেলে পেয়েছে, তার ছেলের নামে হয়ে গেছে, তার ছেলের নামে হয়ে গেছে, তার বাপের ছেলের নামে হয়েছে, সেই সূত্রে আপনি পেয়েছেন। কিন্তু আজ থেকে 20 বছর বা 20টা লোক আগে এই জমিটা ওরই ছিল। তা ও যদি এসে বলে অরিজিনাল এই জমিটা আমারই ছিল, তা মার খাবে কি খাবে না? খাবে। এবার আপনাকে একটা কথা বলি, আপনাদের গ্রামের যে মসজিদটা, এই জায়গাটা কেনা হয়েছিল না কেউ না কেউ দান করেছিল? দান করেছিল, তাই না? হ্যাঁ। তাহলে যে লোকটার নামে আজ থেকে 200 বছর আগে জমির দলিল ছিল, ওর দলিল কেটে আপনার বাপের নামে হয়েছে, আপনার দাদুর নামে, তার নাম কেটে আপনার বাপের নামে হয়েছে, আপনার বাপের থেকে কেটে আপনার নামে হয়েছে, আপনার থেকে কেটে আপনার বেটার বর্তমান নামে চলছে। তাহলে একটা জমির কাগজের নাম অনেক পরিবর্তন হয়েছে। এখন পিছনের কেউ এসে যদি বলে জমি আমার, সে মার খাবে। খাবে কি খাবে না? খাবে। আপনার গ্রামের মসজিদটা 200 বছর আগে দান করেছে এই গ্রামের আব্দুল্লাহ, 200 বছর আগে। আচ্ছা, 200 বছর আগে যে লোকটা দান করেছে আব্দুল্লাহ, আচ্ছা তারই নামে দলিলটা আজও আছে না দলিল পরিবর্তন হয়েছে? কোনটা? তারই নামে আছে। জমি আবার কারুর নামে দ্বিতীয়বারে বিক্রি হয় নাকি? হয়? হয় না। মসজিদ বিক্রি হয়? মসজিদ আপনার গ্রামে মসজিদটা জীবনে বিক্রি হবে? হবে না। তাহলে আব্দুল্লাহ যে জমিটা দান করে গিয়েছিল, এটা কিয়ামত পর্যন্ত প্রমাণ থাকবে এই জমির দাতাকে আব্দুল্লাহ। কারণ ও বিজনেস করেছিল কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এই কথাটা যে কত দামি কথা বললাম, আপনি কেমন ভাবে নিয়েছেন বলতে পারবো না। আল্লাহু আকবার। মানে আপনি
যে জিনিসটা এখন দিয়ে যাচ্ছেন মসজিদ বা মাদ্রাসায়, এইটা পরিবর্তন করার ক্ষমতা আর পৃথিবীর কারো নেই। আছে? নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি ভালো কাজ করে, ওয়া হুয়া মুমিনুন, আর তার ভালো কাজটা যদি ঈমানের অবস্থাতে যদি হয়। কিসের অবস্থায়? ঈমানের অবস্থায়। আল্লাহ তাআলা বলছেন হায়াতাম তাইয়্যিবাতান, তাহলে দুনিয়াতেই আমি তার উত্তম বসবাসের ব্যবস্থা করে দেব। আর সে যে ভালো কাজ করেছে তার থেকেও উত্তম প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিব। আয়াতের মূল কথাটা হচ্ছে এই, আল্লাহ বলছেন তোমাদের ভিতরে নারী হোক পুরুষ হোক যে কেউ হোক, যদি ভালো কাজ যদি করে, কি কাজ? ভালো কাজ। ভালো কাজের শর্ত কি? ঈমান থাকতে হবে, তাই না? জি। তার মানে কোন ঈমানদার লোক ছাড়া কারো ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণ করা হয় না। কারো দরবারে, আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। এর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব। আচ্ছা, আপনি একটা ইসলামিক কোন ইতিহাসে চটি বইয়ের পাতাতে আপনি দেখাতে পারবেন যে নবীজির চাচা কখনো আল্লাহর নবীর সঙ্গে অসৎ ব্যবহার করেছেন? দেখানো যাবে? যাবে না। বরং বেঈমান মুশরিকেরা যখন নবীজিকে মারতে এসেছেন, তখন চাচা প্রাচীরের মতো গার্ড দিয়ে বলেছেন, এই আমার ভাতিজার ইসলাম কবুল করবে না, তার আনিত দিন কবুল করবে না, এটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমার ভাতিজাকে মারতে পাবে না, কারণ আমি তার চাচা বেঁচে আছি। মারতে পাবে না আমার ভাতিজাকে। চাচা মারা যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে বসে আছেন। চাচাকে বলছেন, চাচা একবার আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কিয়ামতের দিনে আমি আপনার ব্যাপারে আল্লাহর দরবারে কিছু বলতে পারবো। তখন আবু জেহেল, আবু লাহাব, বেঈমানদের সর্দারেরা এসে আবু তালিবের সাইটে বসে বলছে, কি ব্যাপার আবু তালিব, সারা জীবন তুমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকলে আর মারা যাওয়ার সময় ভাতিজা মুহাম্মদের কথা শুনবে? এটা কি হতে পারে? চলো। কথাবার্তা হতে হতে তখন আবু তালিব বলেই দিল যে আমি আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমার বাপের ধর্মের উপরই থেকে গেলাম, মুহাম্মদ তোমার ইসলাম কবুল করতে পারলাম না। চাচা মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছেন যে আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামে দেওয়া হবে, আর জাহান্নামের সব থেকে হালকা যে আযাব, সহজ আযাবটা কি? দুটি আগুনের জুতা আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই কারণে আমার চাচার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। তার মানে বোঝা গেল, সারা জীবন যে লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপোর্ট করেছে, ভাতিজা হিসাবে সব সময় পাশে দাঁড়িয়েছে, সুবিধা অসুবিধা তার প্রয়োজন মিটিয়েছেন, কোলে পিঠে করে মানুষ করেছেন, খেতে দিয়েছেন, জামা কাপড় দিয়েছেন, ভরণ পোষণ দিয়েছেন, সব তার জীবনের ভালো কাজ। কিন্তু লোকটার একটাই খারাপ কাজ, যে লোকটা ঈমান আনতে পারে নি। এই কারণে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ, নারী হোক পুরুষ হোক যে কেউ হোক, তারা যদি ভালো কাজ করে,
হায়াতাম তাইয়্যিবাতান, ঈমানের অবস্থায় যদি ভালো কাজ করে দুনিয়াতেই তাদেরকে আমি পুরস্কারিত করব। আখিরাতে তো যা দিব দিব, দুনিয়াতেই পুরস্কার দিয়ে দেব। আল্লাহু আকবার। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটির নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন? ওনার 4 বেটা। কটা? 4। হাম, শাম, ইয়াফাজ, কেনান। 4টে মাত্র বেটা। 3টে বেটা মোটামুটি ঠিক আছে, একটা বেটা খুব বদমাশ, নাম তার কেনান। কেনান না? কেনান। কেনান ঈমান এনেছিল। নূহ আলাইহিস সালাম জান্নাতে নিয়ে যেতে পারবেন? পারবেন না। আমাদের মাঝে একজন নবী ছিলেন, ওনার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। বাপের নাম আজর। আজর তো দেবদেবীর পূজা যা করত করত, ও নিজে ঠাকুর তৈরি করে বাজারে বিক্রি করত। নবী ইব্রাহিম জান্নাতে নিয়ে যেতে পারবেন? পারবেন? পারবেন না। কিন্তু আমাদের বর্তমানে কিছু বেঈমান ঘুরছে, যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামের আগে পীর, নামের পরে অমুক, হাবি যাবি, বলছে তোমরা নামাজ পড়ো আর না পড়ো, আমাদের দরবারে এসে সেজদা মেরে দাও, জান্নাত চলে যাও, আমার দাদুর জান্নাত ঠিকে নেওয়া আছে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। অনেক মুসলিম এরকম করছে, কি করছে না? দাড়ি নেই, টুপি নেই, নামাজ নেই, রোজা নেই, যাকাত নেই, ভালো কাজ নেই, হজ নেই, সাদকা নেই, কিচ্ছু নেই। শুধু একটা তসবি গলায় ঝুলিয়ে মাঝে সাঝে বাবার দরবারে যায়, আর ওকে কে যে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে এখানে গেলেই জান্নাত পাওয়া যায়। আর হুজুর বলছেও তাই, যে কিয়ামতের মাঠে আমার চাচার সব ঠিকে নেওয়া আছে, আমাদের আলাদা নৌকা থাকবে, নৌকায় করে তোমাদের ভরে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেব। আরে গাধা তাই শুনে চলছে, চলছে কি চলছে না? অথচ একজন নবী, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, নিজের বাপকে বাঁচাতে পারবে না। আমি বক্তব্যের বিষয় আমার দান সাদকা, ওটা বলবো। আমি এমন এক জায়গায় আসতে চাইছি আপনাদেরকে বোঝানোর জন্য, তারপরে আমি আসছি দানের দিকে। এক, আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতেই যারা ভালো কাজ করবে তাদের দুনিয়াতেই পুরস্কার দিয়ে দেব। আচ্ছা, এবার একটা কথা বলি, এই গ্রামটার নাম কি? নতুন জালালিপুর। আচ্ছা, আপনারা তো মোটামুটি ইনকাম যখন থেকে করতে শুরু করেছেন তখন থেকেই তো দান ধন করেন, করেন না? এখানে না দেন, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, মক্তবে দেন, ঈদগাহে দেন, কবরস্থানে দেন, দেন কি দেন না? আচ্ছা, এই গ্রামের একটা লোক আছে যে আমি আজকের মসজিদে, গত বছর মসজিদে 1000 টাকা দিয়েছিলাম, আর বাড়িতে আমার বাক্সতে 2000 টাকা রাখা ছিল, গিয়ে দেখছি হঠাৎ ওটা 5000 টাকা হয়ে গেছে। এরকম কেউ দেখেছেন? হ্যাঁ, দেখেননি। অথচ আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়ায় ভালো কাজ করে তাদের প্রাইজ কোথায় দিই? দুনিয়াতেই দিয়ে দিই। আখিরাতে তো যা দিব দিব, 2 জায়গায় পুরস্কার দেব, দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট একটা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কোথায়? মিরাজে। কোথায়? মিরাজে। তা জান্নাতের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাইরে বাইরে ঘুরছেন। জান্নাতের ভিতরে দেখছেন একটা যুবক ছেলে, ঠিক যেমন বুট জুতো পরলে ঠক ঠক করে আওয়াজ হয়, ঠিক তেমন জান্নাতের ভিতরে হাঁটছেন। আল্লাহ রাসূল জিবরিলকে ডেকে বলছেন, জিবরিল, এই লোকটি কে? কে এখন জান্নাতে ঢুকে গেল, কে? তখন জিবরিল বলছেন, আল্লাহ রাসূল, এটা আপনার মসজিদের মুয়াজ্জিন, নাম তার হযরতে বেলাল। আল্লাহু আকবার। বেলাল কে? ওই ইথিওপিয়ার একজন কালো ছেলে, ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, দেখতে একেবারেই খারাপ, তার ভিতরের ঈমানের এত তেজ। জিবরিল আমিন বলছেন, আল্লাহ রাসূল, এটা কে? বলছে ওটা হচ্ছে হযরতে বেলাল। আরো লম্বা চড়া ঘটনা আছে, ওটা পরে বলবো। আল্লাহ রাসূল ফেরত এলেন। ফজরের সালাতের পরে আল্লাহ রাসূল হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল, বেলাল, আরে তোমাকে আমি জান্নাতের ভিতরে দেখে এসেছি, বলো তো বেলাল, তুমি জীবনে কি ভালো কাজ করো?
কি ভালো কাজ করো বলো। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, আমি একজন গোলাম, আমাকে আজাদ করেছেন হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহ রাসূল, আমি দান এবং সাদকার ব্যাপারে আগিয়ে থাকতে পারি না, কোন রকম ভাবে ভালো কাজে আমি আগাতে পারি না, কারণ আমি একজন নিঃস্ব। আল্লাহ রাসূল, আপনার অন্যান্য সাহাবীরা দান করে, সাদকা করে, অনেক ভালো কাজ করে, কিন্তু আমি তেমন ভালো কাজ করতে পারি না। ও দয়ার নবী গো, আমার জীবনে একটাই শুধু ভালো কাজ আছে, সেটা হচ্ছে এই যে দিনের বেলা যতবার অজু ভেঙে যায় আমি ততবার অজু করে 2 রাকাত করে নফল সালাত আদায় করি। বিশ্ব নবী বলছেন, বেলাল রে, বুঝতে পেরে গেছি আল্লাহ তোমার এই ছোট আমলটায় এত বেশি খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখেছে। আগে থেকে রেডি তোমার মতো বেলাল। আমল কি করত? ছোট্ট আমল, অজু ভেঙে গেলে অজু করে নিত, 2 রাকাত করে নফল সালাত আদায় করত, তাই না? এইবার আপনাকে বাস্তবতাটা মেলাচ্ছি। আল্লাহ বলছেন দুনিয়াতে পুরস্কার দিব। আচ্ছা বলুন তো, তখন হযরত বিলাল বেঁচে ছিলেন কি ছিলেন না? ছিলেন। বেঁচে থাকা অবস্থা আল্লাহ রাসূল কোথায় দেখছেন? জান্নাতে। আল্লাহু আকবার। এগুলো কি ভাবনাতে আসে? ভাবনাতে আসে না। তাহলে আমাদের সব কথা হচ্ছে এই যে আমাদের ভালো কাজ করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যখন ভালো কাজটা করছি তখন আমার ঈমানের অবস্থায় করছি কিনা। ঈমানের অবস্থায় যদি আপনি না করেন তাহলে আপনার কোনো মাল আল্লাহ গ্রহণ করবে না। নাম শুনেছেন মাদার টেরিজা? মাদার টেরিজার নাম শুনেছেন? হ্যাঁ, উনি আমাদের ভারতবর্ষে এসেছিলেন, যদিও উনি ভারতের মেয়ে নয়, তারপরে উনি ভারতবর্ষে ছিলেন দীর্ঘদিন। উনি এসে অনেক স্কুল তৈরি করেছিলেন, অনেক বৃদ্ধাশ্রম করেছিলেন, অনাথ আশ্রম করেছিলেন, অনেক ভালো কাজ যার নেই। আপনারা জানেন যে ভারতবর্ষের অনেক ধনীর ভিতরে একজন ধনী রতন টাটা কিছুদিন আগে চলে গেছেন না? তার সম্পদের সমস্ত সম্পদ ভারত সরকারকে দিয়ে চলে গেছেন গরিব দুস্থ মানুষদের জন্য ব্যবহার করার জন্য, তাই না? হ্যাঁ, এখন এরা তাহলে কি করবে? এরা তো কোটি 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 টাকা দান করেছে, এরা কি করবে? আল্লাহ আল্লাহু আকবার। পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে কিয়ামতের দিনে প্রত্যেক আমলকারীদের কাছে আমি যাব, প্রতিটা আমলকারীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে বলবো, তুমি যে দান করেছিলে, তুমি তোমার নেকিটা দেখতে চাও? এই রতন টাটা, তুমি যে 1 কোটি টাকা দিয়েছিলে কোন এক স্কুল গরিবের বাচ্চা পড়ার জন্য, ওই দেখো পাহাড় সম পরিমাণ নেকি, এটা তোমার রতন টাটা। মাদার টেরিজা গরিব অসহায় বাচ্চাদের জন্য স্কুল তৈরি করেছিলে, ওই পাহাড় সম পরিমাণ নেকি, ওটা তোমার জন্য রাখা আছে। আল্লাহ তাআলা তারপরে জিজ্ঞাসা করে বলবেন, এই তোমরা কি ঈমান এনেছিলে? তারা তখন বলবে না, আল্লাহ ঈমান আনতে পারেনি। কোরআনের শব্দ এসেছে হাওয়া মানসুরা, তাদের ওই সমস্ত নেকি সাথে সাথে ধুলার ন্যায় ধূলিসাৎ করে দেওয়া হবে। কিয়ামতের মাঠে তাদের নেকি কোনো কাজে আসবে না। হিন্দু দান করলে নেকি পায়, খ্রিস্টান ভালো কাজ করলে নেকি পায়, আদিবাসী ভালো কাজ করলে নেকি পায়, বেঈমান ভালো কাজ করলে নেকি, মুশরিক ভালো কাজ করলে নেকি পায়। কিন্তু ঈমানদারের ভালো কাজের ডিফারেন্স এতটুকুই যে তার ভালো কাজ কিয়ামতের মাঠে কোনো কাজ করবে, আর ঈমানদারদের ভালো কাজ কিয়ামতের মাঠে কাজ করবে, তাই তো? কিয়ামতের মাঠে কাজ করবে। এইবার আমি আপনাদেরকে কয়েকটা ভালো কাজের কথা বলবো, কয়েকটা বেশ অনেক ভালো কাজের কথা বলবো। তার ভিতরে একটা ভালো কাজ পবিত্র আল কোরআন আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষের কাছে 4টে ভালো কাজের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। কটা? এক, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা
ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন চারটে ভালো কাজ আছে পৃথিবীতে। কটা? তার এক নম্বরের ভালো কাজ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। ভালো কাজের প্রথম নম্বর ভালো কাজ হচ্ছে এই, তার অভাবে, সচ্ছলতায়, অসচ্ছলতায়, ধনী অবস্থায়, গরিবী অবস্থায় আল্লাহ রাস্তায় খরচা করে। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ভালো কাজ। আপনাদেরকে একটা কথা বলি, দুনিয়াতে যত রকমের পাপ আছে, যত রকমের পাপ, আচ্ছা বলুন তো, যে সমস্ত পাপের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফফারা অর্থাৎ জরিমানা করেছেন, জরিমানা দিতে বলেছেন, তার ভিতরে সর্বপ্রথম বা দ্বিতীয় কোন জিনিসটা ব্যবহার করেছেন জানা নেই। এই দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, পবিত্র আল কোরআনে সূরা মুজাদালা বলে একটা সূরা আছে। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা বর্ণনা করছেন। আমি ঘটনাটা কেটে দিয়ে বলছি। কেউ যদি তার স্ত্রীকে যদি বলে তোমার হাতটা একদম আমার মায়ের মতো, তোমার মুখটা আমার মায়ের মতো, তোমার চোখ দুটো আমার মায়ের মতো, আচ্ছা বলুন তো এটা পাপ না পাপ নয়? হ্যাঁ, শুধু পাপ নয়, এটা এত বড় পাপ, এত বড় পাপ আপনি ধারণা করতে পারবেন না। এ পাপ এত বড় পাপ। একটা লোক যদি তার স্ত্রীকে বলে যে তোমার হাতগুলো, তোমার মুখগুলো, তোমার চোখটা, তোমার পাটা আমার মায়ের মতো, এই কথাটা শুধু যদি মুখ থেকে যদি বলে দেয়, তার জরিমানা হচ্ছে ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। সে যতক্ষণ না পর্যন্ত একটা গোলামকে নিজের টাকা দিয়ে কিনে তাকে মুক্ত করে না দেবে, ততক্ষণ পর্যন্ত মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, সে ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী গায়ে টাচ করতে পাবে না। কি বললাম বুঝলেন? গোলাম আজাদ করতে হবে। ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। 2 নম্বর জরিমানা, যদি সে গোলাম আজাদ করতে যদি না পারে, তাহলে পরস্পর 2 মাস তাকে রোজা রাখতে হবে, তার স্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে। এরকম পাপী কিন্তু আমাদের ভিতরে ভিতরে আছে, এগুলো আমাদের জানা নেই, তাই আছে না? 2 মাস রোজা রাখার জরিমানা। যদি ঠিক 42 দিনের মাথাতে একটা রোজা অসুখের কারণে ভেঙে গেছে, আবার কি করবেন? আবার প্রথম থেকে শুরু। ঠিক 59 দিনের মাথাতে একটা রোজা ভেঙে গেছে কোনো কারণে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। কারণ শাহরাইনে মুতাতাবিআইন, পরস্পর পরস্পর মাঝখানে কোনো বিরতি দেওয়া যাবে না। তারপরে কি, যদি সে 1 মাস 2 মাস সিয়াম যদি পালন করতে না যদি পারে, তাহলে কি করবে? ফাইন লাম ইয়াস্তাতি ফাইতামু 60 মিসকিন, তাহলে সে 60 জন মিসকিনকে খাওয়াবে। জরিমানা কটা? 3টা। 3টার মধ্যে যে কোনো একটা তাকে করতে হবে। এক হচ্ছে গোলাম আজাদ করতে হবে, তাই তো? 2, 60টা সিয়াম পালন করতে হবে। গোলাম আজাদ যদি না করতে পারে, 60টা সিয়াম পালন করতে হবে। 3, 60টা যদি সিয়াম পালন করতে না যদি পারে, ফাইলাম ইয়াস্তাতি ফাইতামু 60 মিসকিন, তাহলে সে 60 জন কি মিসকিনকে খেতে দেবে। তাহলে এটা একটা মারাত্মক পাপ, তাই তো? এই পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা জরিমানা কি করছেন? 1, তোমার নিজের পয়সা থেকে তুমি একটা গোলামকে আজাদ করে দাও, এটা একটা সাদকা, এটা একটা দান। 3 নম্বরে কি বলছেন? ফাইলাম ইয়াস্তাতি, আল্লাহ তাআলা বলছেন এইটা যদি তোমরা না পারো, 60 মিসকিন, 60 জন মিসকিনকে গরিব মানুষকে খাওয়ানো, এটা একটা সাদকা না? সাদকা। পৃথিবীতে যত রকমের পাপ আছে, সমস্ত পাপ থেকে ক্ষমা চাওয়ার আগেই আপনি সাদকা করে দেন পাপের জন্য, অবশ্যই আপনার পাপকে মিটিয়ে দেওয়া হবে।
এইবার আপনাকে একটা কথা বলি, আপনি হজ করতে গেছেন, হজ করতে গিয়ে কোনো কারণে কোনো একটা ত্রুটি হয়েছে, কোনো একটা ত্রুটি, কুরবানি দিতে ভুলে গেছিলেন, নয় আপনি তওয়াফ করতে করতে মিস করে দিয়েছেন, নয় আপনি সাফা মারোয়া দৌড়াতে ভুল করে দিয়েছেন। তা ভুলের তো একটা জরিমানা আছে, আছে না নেই? ভুলের জরিমানা কি না, ভুলের জরিমানা প্রথমে হচ্ছে আপনার 10টা সিয়াম পালন করতে হবে 10 দিন। কতদিন? 10 দিন। 10 দিন যদি সিয়াম পালন করতে যদি না, ভুল বললাম, প্রথমে আপনাকে সাদকা করে দিতে হবে। কাফারা হিসাবে কি করতে হবে? আর ওইখানে মক্কাতে থাকা অবস্থায় 3টে রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে। আর মক্কা থেকে বাড়ি এসে আবার আপনাকে 7টা সিয়াম পালন করতে হবে। তাহলে টোটালে কটা সিয়াম? 10। আর প্রথমে আল্লাহ রাসূল কি বলেছেন? সাদকা করে দাও, প্রথমে সাদকা করে দাও। তাহলে এটা একটা হজের মধ্যে করেছেন, ভুলের জরিমানা কি? প্রথমে সাদকা, তারপর ওখানে থাকা অবস্থায় 3টে রোজা, বাড়ি এসে 7টা। অনেক সময় আমরা কসম করি, বলি না যে আল্লাহর কসম করে বলছে এই কাজটা আমি করব, কিন্তু অনেক সময় কসম রক্ষা করতে পারি না। পারি? পারি? পারি না। তাহলে কসম যখন রক্ষা করতে পারি না, তাহলে জরিমানা তো আছে। আপনি যখন কসম যখন রক্ষা করতে পারছেন না, জরিমানা আছে না নেই? আছে। কি জরিমানা? জরিমানা হচ্ছে 10টা আপনাকে মিসকিন খাওয়াতে লাগবে, 10টা। যদি 10টা মিসকিন খাওয়াতে আপনি অক্ষম হন, তাহলে তার জরিমানা হচ্ছে 3টা সিয়াম পালন করতে হবে, অর্থাৎ রোজা রাখতে হবে। কি বললাম বুঝলেন? এক কথাতে আপনাকে বোঝাতে যাচ্ছি, পাপের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জরিমানার কথা বলেছেন, তার বেশিরভাগ জরিমানা সাদকা আর সিয়াম, রোজা। মানে সাদকা, দান আর সিয়াম, এই দুটো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগকে দমিয়ে দেয় এবং বান্দার পাপগুলোকে কি করে? ক্ষমা করে দেয়। ওই জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি আরাফার দিনে একটা যদি সিয়াম পালন করে, কটা? তাহলে বিগত বছরের গুনাহ 1, আর আগামী বছরের গুনাহ 2 বছরের গুনাহ তাকে ক্ষমা করে দেওয়া হবে। আরাফার দিনে যদি কেউ একটা সিয়াম পালন করে, গত হয়ে যাবে 1 বছরের পাপ, আর আগামী দিনের 1 বছরের পাপ কি হবে? ক্ষমা করে দেওয়া হবে। আর কেউ যদি মানে মুহররমের সময় যদি 2টি সিয়াম যদি পালন করে, আশুরার, তাই তো, তাহলে তার গত বছরের, গত হয়ে যাবে 1 বছরের পাপ কি করা হবে? এটা নফল সিয়াম। আর ফরজ সিয়ামের ব্যাপারে কি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীর, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান তাকাদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি ঈমানের অবস্থায় নেকির আশায় রমজানের যদি সিয়াম পালন করে 1 মাস, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। না সুবহানাল্লাহ কালকে বলবেন যদি টাইম না থাকে। এইসব সুবহানাল্লাহ বলে তো অভ্যাস নেই আমাদের। আর এইসব জবান থেকে সুবহানাল্লাহ বার হয়? সারাদিন বিড়ি টেনে খৈনি খেয়ে এ করে এইসব জবান থেকে সুবহানাল্লাহ বার হওয়া মুশকিল। মুশকিল না? মুশকিল। এটা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবেশ যদি হতো, আল্লাহু আকবার, সাহাবীদের যদি পরিবেশ হতো, এতক্ষণ সাহাবায়ে কেরামগণ কামতেন, হাওয়াও করে কামতেন। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই দান বা সাদকা এমন একটি জিনিস যে আপনার জীবনের যত পাপ থাকুক না কেন, দান এবং সাদকা করার কারণে আপনার পাপগুলো কি করে দেওয়া হয়? মিটিয়ে দেওয়া হয়। আর সিয়াম একটি এত মারাত্মক, রোজা, এই ইবাদত যদি কেউ বেশি বেশি করে, তার পাপগুলিকে কি করা হয়? মোচন করে দেওয়া হয়। তাই তো? দানের ব্যাপার বুঝি? বুঝি না। দান আমরা করতে চাই? করতে চাই না। পৃথিবীতে তো অনেক মানুষের গল্প শুনেছেন, শুনেছেন না? আমি আপনাদের সামনে একটা মানুষের গল্প শোনাবো। তিনি কে? তিনি হচ্ছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দানের বহরটা শুধু দেখেন। উসমান কে জানেন তো?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের ভিতরে সব থেকে দয়ালু আমি নিজে চোখে দেখেছি, নাম তার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই, দিনের ব্যাপারে সব থেকে কঠিন নাম হলো তার হযরত উসমান, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মানুষের ভিতরে সব থেকে লজ্জাশীল মানুষ কে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। একটা হাদিস মনে পড়ে গেল, সহিহ মুসলিমের 2442 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন। আম্মা জান আয়েশা বলছেন যে হযরত উসমান কেমন ছিলেন। আম্মা জান আয়েশা বলছেন যে একদা আল্লাহ রসুল বাড়িতে আছেন, আমি দেখলাম যে আল্লাহ রসুলের লুঙ্গিটা হালকা একটু উঠে আছে। কি বললাম বুঝলেন? আল্লাহ রসুল বাড়িতে আছেন আর লুঙ্গিটা হালকা একটু কি উঠে আছে। দরজায় কে? দরজার বাইরে থেকে আওয়াজ এলো, আমি হলাম আবু বকর। বিশ্ব নবী বলছেন, আবু বকর তুমি বাড়ির ভিতরে চলে এসো। বাড়ির ভিতরে চলে এলেন। আল্লাহ রসুল যেভাবে ছিলেন পায়ের লুঙ্গিটা তোলা অবস্থায় ওইভাবেই আছেন। তারপরে দরজায় আওয়াজ, কে? না হযরতে ওমর। আল্লাহ রসুল বলছেন বাড়ির ভিতরে চলে এসো ওমর। আবু বকর কে? না আবু বকর আম্মা জান আয়েশার আব্বা। আর হযরত ওমর কে? না ওমর আল্লাহ রসুলের শ্বশুর, আবু বকরও আল্লাহ রসুলের শ্বশুর। হযরতে আবু বকর আর ওমর দুইজনেই কাজ মিটিয়ে চলে গেলেন। আল্লাহ রসুল ওই অবস্থায় রয়েছেন। একটু পরে দরজা আওয়াজ হচ্ছে, কে? দরজার বাইরে থেকে আওয়াজ এলো, আমি হলাম হযরতে উসমান। আম্মা জান আয়েশা বলছেন উসমানের গলার আওয়াজ শুনে আল্লাহ রসুল তাড়াতাড়ি করে উঠে পড়লেন, লুঙ্গিটা ঠিক করলেন, জামা কাপড় ঠিক করলেন। হযরত উসমান আল্লাহর নবীর সঙ্গে কথা বলার পরে চলে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার জানতে বড় ইচ্ছা করছে এটা, আবু বকর আমার আব্বা যখন আপনার কাছে এসেছে আপনি ওই অবস্থায় ছিলেন, আর ওমর যখন এসেছে ওই অবস্থায় ছিলেন, আপনি উসমানকে দেখে কেন তাড়াহুড়ো করে জামা কাপড় ঠিক করলেন? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, আমি কি ওই লোকটাকে দেখে লজ্জা করব না যে লোকটাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা পায়? উসমানকে দেখে লজ্জা পায় কে? লজ্জা পায়। হযরত উসমান তিনি যখন গোসলখানাতে গোসল করতেন নিজের পরনের পোশাকটা পর্যন্ত খুলতেন না, তার উপরই পানি দিয়ে গোসল করতেন। সারাদিন যখন বাড়িতে থাকতেন, তখন বাড়িতে যখন থাকতেন ঘরের দরজা লাগিয়ে থাকতেন, করতেন হযরত উসমান। এই দেখুন হযরত উসমানের কাহিনী বলি। আমাদের বর্তমান বাজারে তো অনেক দানি আছে, দানি আছে না? অনেক দানিকে দেখতে পাওয়া যায়। আর এবার আপনাকে আমি একটা দানি দেখাচ্ছি, শুনুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। কোথায়? তাবুক। সময় কেরামদেরকে আল্লাহ রাসূল বলছেন কিছু কিছু মাল দাও, মাল ছাড়া তো যুদ্ধ চালানো সম্ভব নয়। আজ থেকে ১৫০০ বছর আগে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০০ দিনার দিলেন। বর্তমান ১০০০ দিনার মানে স্বর্ণের কয়েন। এই ১০০০ স্বর্ণের দিনার যদি বর্তমান সময়ে মানে ওজন যদি করা যায় ৪ কেজি ২৪০ গ্রাম তার ওজন হবে। ৪৪০ গ্রামের সোনার দাম কত হিসাব করুন। এখন ৮০,০০০ টাকা ১০ গ্রামের যদি দাম হয়, ১ কেজির দাম কত হয়? ৮০ লাখ টাকা, তাই তো? ৮০ লাখ টাকা। তাহলে ৪ কেজি আপনি যদি ধরেন, ৪ কেজির দাম ৪ আটা ৩২, তাই না? ৩,২০,০০,০০০ টাকা। বর্তমান ২০২৪ সালের ৩,২০,০০,০০০ টাকা আজ থেকে
1500 বছর পিছনে যদি চলে যান, আমার মনে হয় 3,20,00,000 টাকার সারা ভারত যেত। কেনা কেন? এত দানি ছিলেন। শুধু এই নয়, ইসলাম মক্কাতে যখন সহ্য করতে অত্যাচার না পেরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন কোথায়? মদিনার জমিনে। মদিনায় এসে মুসলিমরা বিপাকে পড়ে গেছে। খাবারও অভাব, পানিরও অভাব। খাবারও নাই, কি পানিও নাই। এক ইহুদির এক কূপ ছিল, এক ইহুদির এক কূপ ছিল, পানির কূপ। তা মুসলিমরা যখন ওই কূপে পানি আনতে যায়, পানি আনতে দেয় না। হযরত উসমান গেলেন ওই কূপের মালিকের কাছে, ভাই তোমার কূপটা বিক্রি করবা? কূপটা বিক্রি করবা? বলছে না, বিক্রি করব না। মানে মুসলিমদের কষ্ট দেওয়ার জন্য ইহুদিটা বলছে বিক্রি করব না। আচ্ছা তাই? হযরত উসমান আবার গেলেন, গিয়ে বলছেন কূপের অর্ধেকটা বিক্রি করুন, আমরা একদিন পানি পান করব আর আপনি একদিন পানি নেবেন। বলছে না, তাও বিক্রি করব না। বারবার যাবার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কূপটা ওই মালিকের কাছ থেকে, ইহুদি মালিকের কাছ থেকে কিনে নিয়েছিলেন। কত টাকায়? কত টাকায়? 35,000 দিরহাম। দিরহাম মানে চাঁদির পয়সা। এক দিরহাম সমান যদি এখন 23-24 টাকা হয়, মোটামুটি 8,05,000 টাকা বর্তমান 2024 সালে তার মূল্য। আজ থেকে 1,500 বছর আগে 8,05,000 টাকার কূপ ক্রয় করে মুসলিম ইমামদারদের মাঝখানে তিনি দিয়েছিলেন। আর সেই হযরত উসমানের কূপ মদিনাতে রয়েছে। কূপটির নাম হচ্ছে বীরে রুমা। আমি মুমতাজুল ইসলাম আল্লাহ আমার মতো গুনাহগারকে সেই কূপ দেখিয়ে এসেছেন। সেই কূপের চারিদিকে আছে খেজুরের বাগান, খেজুরের গাছ। আর সেই কূপ থেকে আজও পর্যন্ত পানি নিয়ে খেজুরের গাছের গোড়ায় দেওয়া হয়। আপনারা বিশ্বাস করবেন কি জানি না, সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখবেন আমি যে কথাগুলো বলছি। সারা আরবের মাটিতে আজও পর্যন্ত হযরত উসমান গনির নামে ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আগেকার মানুষ হযরত উসমান গনি 1600 খেজুরের গাছ আছে ওই কূপটার চারিদিকে। কত? 1600। সেই খেজুর গাছ থেকে যে টাকা লভ্যাংশ হয়, ওই টাকা দিয়ে বেশিরভাগ এতিম, অসহায়, দুস্থ মানুষদের মাঝখানে বিলি বন্টন করা হয়। আপনারা জানেন সারা পশ্চিম বাংলার অনেক মাদ্রাসায় অনেক লোকের মাধ্যমে এতিমদের টাকা আসে। টাকা আসে না? সৌদি আরব থেকে এই এতিমদের যত টাকা আসে তার 50% টাকা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাজুর বাগানের টাকা। মদিনা মসজিদে নববীর পাশে 5 তলা বিল্ডিং করা হয়েছে। বিল্ডিং এর নাম দেওয়া হয়েছে সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খাজুরের বাগানের টাকা নিয়ে 5 তলা বিল্ডিং করা হয়েছে। বিল্ডিং থেকে যে ইনকাম, বাগান থেকে যে ইনকাম হয়, ওই সমস্ত ইনকাম গরিব, দুস্থ, অসহায় মানুষদের মাঝখানে বিলি বন্টন করা হয়। বিষয় যে মানুষটি বেঁচে নেই, চিরতরের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছেন হযরত উসমান, ওনার নামে আজও পর্যন্ত মক্কা মদিনায় গোটা আরব দেশে অ্যাকাউন্টে টাকা জমা হয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ ছিলেন। শুধু এই নয়, আর একটা কথা বললে তো আপনি চমকে যাবেন, যেটা হয় আল্লাহু আকবার। মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি হয় না, গাছের খাজুর ভালো হচ্ছে না, চাষিরা চাষবাস করতে পারছে না। কি বললাম বুঝলেন? মানুষ খুব বিপদে। গ্রামের মানুষেরা ভাবছে যে শহরের দিকে যাই, হযরত উসমানের কাছে যাই। উসমান তখন মুখ্যমন্ত্রী, মদিনা মুখ্যমন্ত্রীর কাছে যায়। পাবলিক তার সমস্ত অভিযোগ নিয়ে যেমন কলকাতা নবান্নয় যায় না, ওখানে আমাদের মুখ্যমন্ত্রী থাকেন। তো ঠিক তেমন মদিনার পাড়া গ্রামের মানুষেরা একদা আসছেন কোথায়? হযরত উসমানের কাছে। কারোর কোলে বাচ্চা, কারোর পেটে বাচ্চা, কেউ রয়েছে বৃদ্ধা, কেউ রয়েছে বৃদ্ধ, কারোর মাথাতে আছে পানির মশক, কারোর ঘাড়ে আছে বিছানার চাদর, পোশাক ভালো নাই, খাওয়া দাওয়া নাই,
মায়েরা তাদের বুকের স্তনের দুধ শুকিয়ে যাওয়ার আশঙ্কা করছে। গর্ভবতী মহিলারা খাদ্যর অভাবে পেটের ভিতরে বাচ্চা মারা যাবে কিনা ভয় করছে। তারা আসছে কোথায়? না মদিনার একেবারে গ্রামের থেকে আসছে তারা শহরে। বন্ধুরে আমার, এই গ্রামের একটা লোককে যদি বলা হয়, একেবারে অশিক্ষিত লোককে, গরিব মানুষকে, জীবনে কলকাতায় যায়নি যে লোকটা, যে তুমি এখান থেকে নবান্নে চলে যাও, বরং তো তার কাছে নবান্ন পৌঁছানোটা সহজ না কঠিন? খুব বড় কঠিন। তা মদিনার মানুষেরা আসছে পাড়া গ্রাম থেকে মদিনার শহরে। কার কাছে আসছে? আসছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। খাদ্যর ব্যাপারে অভিযোগ করবেন তিনি। আস্তে আস্তে রাস্তার মাঝখানে সন্ধ্যা লেগে গেল, তার একটা তাঁবু টাঙিয়ে দিল। তাঁবুর ভিতরে তারা আছে, সারা রাত খাওয়া নাই। সকালবেলা সূর্য আলো ছেড়েছে, আর বাচ্চাগুলো তাঁবু থেকে বার হয়ে তারা যেন খেলাধুলো করছে। আর বাচ্চারা দূরে দেখতে পাচ্ছে যেন একদল উট এই দিকে আসছে। বাচ্চারা মনে মনে ভাবছে, আমিরুল মুমিনিন তিনি মনে হয় খবর পেয়েছেন, এই জন্য মনে হয় আমাদের জন্য খাবার পাঠাচ্ছেন। কিন্তু ভাগ্য এত খারাপ, বাচ্চাদের মুখে হাসি বন্ধ হয়ে গেল। উটগুলো ওই তাঁবুর সাইটে সাইটে হেঁটে হেঁটে চলে যেতে লাগলো। আর মদিনার বিপদগ্রস্ত মানুষেরা মনে মনে ভাবছে, এই উট নিশ্চয়ই কোনো এক ধনী লোকের হবে, বড় একজন ব্যবসায়িক, আর উটের পিঠে আছে কুইন্টাল কুইন্টাল মাল। আমরা যদি এই উটের পিছনে পিছনে যাই, তাহলে মনে হয় ধনী মানুষের বাড়িতে পৌঁছে যাব, মনে হয় তিনি আমাদেরকে কোনো খাদ্য দান করবেন। এই বলে তারা কেতা কম্বল গুটিয়ে নিয়ে উটের চলতে শুরু করে দিল। দেখা গেল বিশালের ভিতরে উটগুলো যেন সব ঢুকে গেল। বন্ধুরে আমার, আর এরা গরিব মানুষেরা তাদের কেতা কম্বল নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, লোটা কম্বল নিয়ে তারা ওই বাড়ির বাইরে যেন তারা দাঁড়িয়ে আছে। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। বিদেশ থেকে মাল এসেছে, ওই জন্য ব্যবসায়িকরা খুব ভিড় জমিয়েছেন বাড়িতে। বাড়ির মালিককে, বাড়ির মালিক হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান একটা ব্যাগ থেকে মাল বার করে বলছো, এটা কত দিবে বলো? একজনা বলছেন, আমিরুল মুমিনিন এটা আমি 2 দিরহাম দিব। আর একজন বলছেন 10 দিরহাম দিব, আর একজন বলছেন 20 দিরহাম দিব। হযরত উসমান ভাবছেন এটার দাম তো মাত্র 5 দিরহাম, কিন্তু লোকে দাম দিচ্ছে 20 দিরহাম। কারণ কি? কারণ কি? আরে ন্যায্য দাম 5 টাকা, তোমরা বলছো 20 টাকা, কারণ কি? তার মানে ব্যবসায়ীরা ভেবে নিয়েছে মদিনা থেকে যে গরিব মানুষেরা এসেছে, হযরত উসমানের কাছে মাল কিনবে বেশি দামে, আর এদের কাছে 3 গুণে বিক্রি করবে। লকডাউনে হয়েছিল না, যার টাকা ছিল 5000 বস্তা আলু স্টক করে দিয়েছে, গরিব মানুষ যাতে কিনতে না পায়। এরকম মানুষ ছিল কি ছিল না? ছিল। আল্লাহু আকবার। হযরত উসমান আর একটা ব্যাগ তুলে বলছেন, বলো কত দিবে? দাম দর চলছে, 1 দিরহাম, 2 দিরহাম, 3 দিরহাম দাম চলছে। হযরত উসমান ব্যাপার বুঝতে পেরে গেলেন। তিনি বিচক্ষণ মানুষ ছিলেন, যে মনে হয় এর ভিতরে কোনো একটা কিছু ঘটছে। হযরত উসমান উঁচু একটা জায়গাতে দাঁড়ালেন। দাঁড়ার পরে তিনি দেখতে পাচ্ছেন যে পিছনের দিকে কিছু মহিলারা, আর কিছু নারীরা, আর কিছু বাচ্চা কাচ্চা তারা যেন হাত বাড়াচ্ছেন। মানে ব্যবসায়িকদের এত ভিড় জমেছে, বিদেশ থেকে মাল এসেছে বলে, যে তারা যেন হযরত উসমান পর্যন্ত পৌঁছাতে পারছে না। হযরত উসমান উঁচু জায়গা থেকে নেমে লোকগুলোকে ফেলে দিয়ে বলছেন, আমাকে একটু যেতে দাও। যাওয়ার পরে হযরত উসমান দেখছেন কারো কোলে আছে বাচ্চা, কারোর পেটে আছে বাচ্চা, কারোর কাঁকে আছে কলসি, কারোর মাথায় আছে আপনার কাপড়ের পুঁটলি। হযরত উসমান জিজ্ঞাসা করে বলছেন, তোমাদের বাড়ি কোথায় বলো? বলছে তোমার সাথে বলবো না। বলছে কেন আমার সাথে বলবে না?
বলছে এই কারণে তোমার সাথে বলবো না। মদিনায় আমরা যে কষ্টের মধ্যে রয়েছি, আমরা পাড়া গ্রামের মানুষ, আমাদের অভিযোগের কথা আমরা পৃথিবীর কারো কাছে জানাতে চাই না। আমরা জানাবো কার কাছে? না হযরত উসমানের কাছে। হযরত উসমান তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, না আমার কাছেই বলো। হযরত উসমানের কাছে বলা হলো। হযরত উসমান তাড়াতাড়ি করে ফিরে চলে এলেন নিজের মালের গোডাউনের কাছে। একটা ব্যাগ উঁচু করে বলছে, বলো কে কত দিবে? একজন বলছেন 20 দিরহাম, 3 দিরহাম, 40 দিরহাম, 50 দিরহাম। হযরত উসমান বলছেন, একটা মাল আর বিক্রি করব না, এ তোমাদের থেকেও বেশি দামে মাল বিক্রি হয়ে গেছে। ব্যবসাদাররা বলছেন, আমিরুল মুমিনিন 5 টাকার মাল 5000 টাকায় বিক্রি হয়েছে, এটা কেমন করে সম্ভব? কে কোন ব্যবসায়িক নিয়েছে বলুন? তখন হযরত উসমান আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। তোমার বিল্ডিং বালাখানা, তোমার যা কিছু আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। হযরত উসমান বলছেন, আমার 600 উটের পিঠের উপরে থাকা যত মাল, কুইন্টাল কুইন্টাল মাল, হযরত উসমান ব্যাগগুলোকে নিয়ে গরিব মানুষদের হাতে দিচ্ছেন আর বলছেন, যাও তোমরা নিয়ে বাড়ি চলে যাও, যাও তোমরা নিয়ে বাড়ি চলে যাও, যাও বাড়ি চলে যাও। পিঠের উপরে থাকা যত মাল, সমস্ত মাল হযরত উসমান তিনি নিজে হাতে বিলি বন্টন করে দিলেন। আল্লাহু আকবার। এর নাম দান। এর নাম কি? 10 টাকা 20 টাকা দান করেছে মসজিদে, 4 বার ঘুরে এসে বলছে, কই মৌলভী সাহেব আমার নামটা বললেন না, আমার নামটা বললেন না। তার নামটা বলেছে, আবার ঘুরে এসে বলছে, আমি আলহাজ হজ করে এসেছি মৌলভী সাহেব, আমার নামটা বলুন। মানে বোঝাতে চাইছে যে আমি 20 টাকার দানি, আমার নামটা বলো আগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অবস্থা! দান এবং সাদকা এটা এমন একটি বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার কাছে নিরুপায় কিচ্ছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খাজুর খাচ্ছিলে, খাজুর অর্ধেক খেয়েছ, আর অর্ধেক খাজুর রয়েছে, ওই অর্ধেক খাজুরটা আল্লাহ রাস্তায় দান করে দাও, তার বিনিময়ে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তার মানে পৃথিবীতে যত দামি ইবাদত রয়েছে তার মধ্যে কি? দান এবং সাদকা, তাই না? আপনাদেরকে আর একটা চমৎকার হাদিস শোনাই। হাদিস বলবো, একটা চমৎকার একটা ঘটনা, দেখবেন এর থেকে অনেক শিক্ষা আসে। বলি? বলছি। ওই যে প্রথমে বলে এসেছিলাম কি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে কাকে দেখেছিলেন জান্নাতে? হযরতে বেলালকে। আল্লাহ রাসূল বলছেন, আমি বেলালকে দেখার পরে জান্নাতের আরো একটু আগিয়ে গেলাম। আগিয়ে যাওয়ার পরে দেখলাম একজন মহিলা, পর্দানাসীন মহিলা, আর একটা মহিলার সঙ্গে জান্নাতের ভিতরে গল্প করছেন, কথা বলছেন। আমি জিবরিলকে বললাম, জিবরিল, ওই মহিলাটাকে যে জান্নাতের ভিতরে আমি নিজে তাকে দেখতে পাচ্ছি, তার গলার আওয়াজটা বড় পরিচিত পরিচিত মনে হচ্ছে, মহিলার নাম কি? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা আর কেউ নয়, ওর নাম হচ্ছে রুমাইসা, আর ওর ডাক নাম হচ্ছে উম্মে সুলাইম, আর ওর স্বামীর নাম হচ্ছে আবু তালহা। স্বামীর নাম কি? আবু তালহা। আল্লাহু আকবার। এটা কে উম্মে সুলাইম? হযরত আনাসের মা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 সেবা যত্ন করেছেন। কত বছর? 10 বছর। এ আনাসের মায়ের নাম কি? উম্মে সুলাইম। এর আরেকটা ভাই ছিল, তার নাম উমাইর, তার নাম উমাইর। এই উমাইর কে? না, এই উমাইর হচ্ছে উম্মে সুলাইম, অর্থাৎ আপনার রুমাইসার বেটা। আল্লাহু আকবার। জান্নাতে দেখলেন কাকে? একজন পর্দানাসীন মহিলাকে।
আল্লাহ নবী ফেরত এলেন, বেলালকে জিজ্ঞাসা করেছিলেন বেলাল, তারপরে একে জিজ্ঞাসা করছেন কে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দান কত মারাত্মক, সাদকা কত মারাত্মক আপনাকে বোঝাই। আল্লাহর নবী আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা, আবু তালহা একটা কথা বলবো। তা বলছে, আল্লাহ রাসূল বলুন। বলছে, জান্নাতের ভিতরে তোমার স্ত্রীকে দেখে এসেছি আবু তালহা। তোমার স্ত্রী আর একজন মহিলার সঙ্গে জান্নাতের ভিতরে কথা বলছিল, আমি দেখে এসেছি। জীবনে কি ভালো কাজ করেছে বলো তো? হযরত আবু তালহা তখন বলছেন, আল্লাহ রাসূল, মনে আছে সেই দিনের ঘটনা, হঠাৎ করে একজন মেহমান এসেছে মসজিদে। কি বললাম বুঝলেন? আল্লাহ রাসূল আবু তালহাকে বলছেন, আবু তালহা, আমার বিবিদের বাড়িতে একবার খোঁজ নাও তো, খাবার দাবার আছে কি দেখো তো। তো হযরত আবু তালহা বলছেন, তখন আল্লাহ রাসূলের 11 জন বিবি ছিল। কতজন? 11 জন। হযরত আবু তালহা বলছেন, 11 জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম, একজনের বাড়িতেও কোনো খাবার নাই। আল্লাহ। মদিনার তখন মুখ্যমন্ত্রী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের অবস্থা কি? আমাদের নেতাদের অবস্থা? আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো। এইবার ভোটে জেতার পরে দেখছে বুলেট গাড়ি চেপে ঘুরছে। টাকা কি এর বাপের ছাপা কল আছে? মানুষ বুঝে না এগুলো। আর একটু উপর পোস্টে গেছে তো জামি BMW তে ঘুরছে, কোটি টাকা দাম। টাকা আছে কোথা থেকে? এগুলো মানুষ বুঝতে পারে না। হ্যাঁ, অনেক জলসাতে দেখেছি, অনেক জলসাতে বক্তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা গ্রামের সব থেকে ধনী লোকের বাড়িতে হয়। জিজ্ঞাস করছি যে ভাই এত সুন্দর বাড়ি টাড়ি কি করেন? বলছে 3 বারের প্রধান আমি। আর কিছু করেন? না, আর কিছু করি না। প্রধানের বেতন তো এখন 5,000 না 6,000। তো এত রাজপ্রাসাদ বাড়ি, আপনার বাড়ি ডাইনিং টেবিলের দাম তো 1.5 লাখ টাকা। এ টাকা আসে কোথা থেকে? হ্যাঁ, ডাইনিং টেবিল যেটা আছে তার দাম 1.5 লাখ টাকা। টাকা আসে কোথা থেকে? এটা আমাদের নেতাদের চরিত্র। কি বললাম বুঝলেন না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন নেতা, তাই না? 11 জন বিবির বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহ রাসূল তখন ভরা মজলিসে বলছেন সাহাবীদের উদ্দেশ্য করে, এই সাহাবীরা, তোমাদের ভিতরে কি কেউ আছো যে এই মেহমানের মেহমানদারি করাবে? আল্লাহ তার খাজুরে বরকত দিবে, আল্লাহ তার মালে বরকত দিবে। কেউ আছো? সবার আগে আবু তালহা হাত তুলে দিয়ে বলছেন, লাব্বাইক আল্লাহ রাসূল, আমি প্রস্তুত। বাড়িতে খাবার আছে কিনা একবারে খোঁজ লাইনি। কি বললাম বুঝলেন? আমাদের অবস্থা কি বর্তমান? মসজিদে 2টো অন্ধ লোক এসেছে, জুম্মার দিনে নামাজ পড়ছে। সেক্রেটারি একবারে এরকম করে দেখছে, মোতোয়াল্লি একবারে এরকম করে, সবাই ঘর চলে। লাস্ট ইমাম সাহেব বলছে, একটু ব্যবস্থা করো, অন্ধ লোক এসেছে। কেউ ব্যবস্থা করে না। আল্লাহু আকবার। কেউ নাই। অনেক সময় হয় না এগুলো? কেউ কেন? এই চরিত্র কেন আপনার? আপনাকে তো আগেও বলেছে, জুম্মার দিন আপনার স্ত্রীকে বলে দিবেন আমাদের বাড়িতে একজন খাবে। কেউ আসেনি, দেখতে পাচ্ছেন, কেউ আসেনি। একটা ফেরিওয়ালা আচার বিক্রি করতে এসেছিল, ওই মুর্শিদাবাদের ওই প্রান্তে বাড়ি, ভগবান গোলার দিকে, আচার বিক্রি করে পাড়ায়। তা ও মুসলিম লোক মসজিদে জুম্মার নামাজ পড়তে এসেছিল। আচারওয়ালাটাকে বাড়ি রেখে নিয়ে যায় যে ভাই তুমি আমার বাড়িতে একটু ডাল ভাত খাবে। আর একটা বুদ্ধি বলে দিই, জামাই আসলে ফোন করে আসে 1 সপ্তাহ আগে। ফোন করে না, মা আমি যাচ্ছি। 10 দিন আগে ফোন করেছে, মা আমি আসবো, দেশি মুরগা লাগবেই, ও ফরজ। যদি না করেন তাহলে জামাই রাগ করবে। কিন্তু হঠাৎ করে 2টো অন্ধ লোক এসেছে মসজিদে, ওরা কি ফোন করে এসেছে? আসেনি তো। তাহলে আপনার বাড়িতে ডাল আছে আর ওই পালং শাকের তরকারি, তাই খাবে। সুবিধা তো, মেহমান খাওয়ানো সব থেকে সুবিধা। অথচ বরং আপনার জামাইয়ের সাথে 2টো বন্ধু চলে এলে তারা খাদ্যর বদনাম করবে না? কিন্তু এ বদনাম করার সুযোগ পাবে না, কোনো বদনাম করার সুযোগ পাবে না। খুব বেশি যদি হয়, মুদিখানার দোকান থেকে 5 টাকার একটা ডিম কিনে একটু আপনার স্ত্রীকে বলবেন একটু ডিমটা ভেজে দাও, মেহমানটা খাক। খুব সহজ না কঠিন? সহজ, সহজ, খুব সহজ। আবু তালহা বলছেন, আমি মেহমানটাকে নিলাম। দেখুন মজার ঘটনা কেমন, এটা হাদিস।
আবু তালহা বলছেন বাড়ি গেলাম, আছো কেউ আছো? আবু তালহার স্ত্রী বলছেন হ্যাঁ। দরজা খুললেন, দরজা খুলে তখন দেখছেন স্বামীর সাথে আর একজন মেহমান। আবু তালহা বলছেন বিবি বাড়িতে কি কোনো খাবার আছে বলো। আবু তালহার স্ত্রী বলছেন হে আল্লাহর রসুলের সাহাবী আবু তালহা, বাড়িতে দুইটা বাচ্চা ছেলের খাবার আছে, এই দুইটা বাচ্চা ছেলের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। তখন আবু তালহা বলছেন প্রাণ প্রিয়া বিবি শুনে নাও, সাথে একজন মেহমান আছে, আর এই মেহমান জাতা মেহমান নয়, এই মেহমান হচ্ছে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। 11 জন বিবির বাড়ি থেকে ঘুরে এসেছি, নবীজির বাড়িতে খাবার নাই, আর আমাদের বাড়িতে তো তবু খাবার আছে, তুমি খাবার পাকাও। হযরত আবু তালহা তার স্ত্রীকে বলছেন বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দাও। আবু তালহার স্ত্রী বলছেন অনেক চালাকি করে কৌশল করে বাচ্চাগুলোর মাথায় হাত দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। আবু তালহাও তখন বলছেন দুটি বাচ্চা ছেলের খাবারে রুটি বানাও তরকারি বানাও। খাবার রুটি তরকারি বানানো হলো। দুটি বাচ্চা ছেলের খাবার বন্ধু কতটা হতে পারে? অল্প খাবার। আল্লাহ রসুলের হাদিস, বাড়িতে যখন মেহমান আসবে তুমি মেহমানের সাথে বসে খাবে। মেজমান আর মেহমান একসঙ্গে বসে খেতে হবে, এটা সুন্নাত। কি বললাম বুঝলেন? এটা কি সুন্নাত। আপনার বাড়িতে যদি আমি যাই, আপনি আমাকে খেতে দেবেন, সাথে আপনিও খাবেন। যদি না খান, এতে একটা আবার বিপদ আছে। কি বিপদ? আপনি ধনী মানুষ, একটা ভিখারিকে ধরে নিয়ে বাড়ি গেছেন, ভালো করে বুঝবেন। আপনি যদি তার সাথে না খান, ভিখারি মনে মনে কি ভাববে? যে নিশ্চয় আমি গরিব মানুষ বলে আমাকে যাতা করে দিয়েছে, ওরা নিশ্চয়ই ভিআইপি কিছু খাবে। ভাববে কি ভাববে না? অথচ একই খাবেন। যাতে এই ভাবার অবকাশটা তার না হয়, এই কারণে বাড়িতে কোনো মুসাফির যাক, অন্ধ লোক যাক, ফকির মিসকিন যাক, আপনি তার সাথে বসে খাবেন। আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে যাবে। কি বললাম বুঝলেন? চলো। আবু তালহার স্ত্রী বলছেন আবু তালহা, দুটি বাচ্চা ছেলের খাবার তুমি যদি খাও, আর ওই লোকটা যদি খায় মেহমান, তাহলে পেট ভরবে না মেহমানের। আবু তালহা বলছেন বিবি রে, দ্বিতীয়বার খাদ্য দেবার নাম করে খাবারের মাঝখানে যে প্রদীপ জ্বলবে, মানে ঘটনা রাতের বেলা, এই প্রদীপটা আমি ফুঁক দিয়ে নিভিয়ে দিব, আর আমি এমনিতেই মুখে তুলব তরকারি আর রুটি, আর এমনিতেই গালটাকে নাড়বো, কিন্তু আমি খাবো না। চালাকি করে ওই মেহমানের পেটটা ভরিয়ে দেওয়া হলো। সকালবেলাতে বিশ্বনবী বললেন ও আবু তালহা, তোমাদের স্বামী স্ত্রী দুজনাকার রাতের ব্যবহারে স্বয়ং আল্লাহ পর্যন্ত হেসে দিয়েছে। আল্লাহ পর্যন্ত হেসেছে পৃথিবীর স্ত্রীর ব্যাপারে। একদম সহিহ হাদিস। তাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ আসমানে হেসে দিয়েছে। এ কি অবস্থা! আল্লাহ নবী কোরআনের আয়াত বললেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বললেন, নারী হোক এবং পুরুষ হোক, তোমরা যদি কেউ ভালো কাজ করো, আমি আল্লাহ হায়াতান তাইয়্যিবাতান, দুনিয়াতেই প্রাইজ দিয়ে দিব। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে হযরতে বেলাল, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আবু তালহার স্ত্রী। জ্বলন্ত প্রমাণ। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে আমি কোরআনের আরেকটা আয়াত বলি। এক, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিম ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একজন মানুষ যখন মারা যায়, তার কাছে যখন মালাকুল মউত চলে আসে, বিশ্বনবী বলেছেন লোকটা যদি মুমিন হয়, মোমেন যদি লোকটা হয়,
মোমেন ইমানওয়ালা যদি হয়, গিলাসের তলায় পানি থাকলে পানিটা যেমন ঢেলে দেওয়ার পরে টাইম লাগে না বা বোঝা যায় না পানিটা পড়লো কি না, অল্প পানি যদি থাকে গ্লাসের ভিতরে আর আপনি যদি পানিটা ফেলে দেন সহজে বোঝা যাবে না যে পানিটা পড়ে গেল। বিশ্ব নবী বলছেন যে একজন মোমেনের আত্মাকে যখন মালাকুল মউত বার করে তখন এত সহজ করে করে, আর একজন মোমেন নয় একজন বদমাইশ লোকের জানটা যখন বার করে তখন যেন তার সমস্ত ভিতরের আপনার হাড় পাঁজর সমস্ত রকমের রগগুলো যেন চিড়ে বার হয়ে আসে, আর মোমেন মানুষটা যেন চিৎকার করতে থাকে, আর সে যেন চরম পর্যায়ের কষ্ট পায়, চরম পর্যায়ের কষ্ট পায়। আমরা কি করি তখন? দে বুবু একটু গালে পানি দে, চাচার গালে একটু গরম দুধ দে, চাচার গালে একটু কি করে পানি দে, ঠান্ডা পানি দেয় কি দেয় না। কিন্তু বন্ধুরে ও কেন এরকম করে আর কেনই বা অত কষ্ট পায়? আল্লাহ বলেন ওই লোকটা তখন বলতে থাকে আনফিক মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল, জান বার হয়ে যাওয়ার আগে যখন কষ্ট হয় ও তখন বলে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিম ফাআসাদদাকা ওয়া সালিহিন। আল্লাহ গো তুমি দুনিয়াতে আমাকে আর কিছুদিনের জন্য টাইম দাও, আমি গিয়ে একটু দান করে আসি, আমি গিয়ে একটু সাদকা করে আসি, আমি গিয়ে গরিব মানুষকে একটু খিলিয়ে আসি, আমি মসজিদের কাজ হবে একটু করে দিয়ে আসি, মাদ্রাসায় কাজ হবে, আমাকে আল্লাহ তুমি একটু সুযোগ দিয়ে দাও। কিন্তু আল্লাহ বলছে বান্দারে 60 বছর সুযোগ দিয়েছে, আর কোনো সুযোগ পাবি না, তোমার সুযোগ শেষ হয়ে গেছে। তার মানে একটা মানুষ মরার আগে দেখবেন তার যদি খুব বেশি কষ্ট হয়, খুব বেশি যদি কষ্ট পায়, ও তখন বলে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিম ফাসাদদাকা ওয়া সালিহিন। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমি দান করব কিছু মাল, আমি কিছু মাল সাদকা দান করে আসবো, আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও। এই এদিকে ফিরুন, পৃথিবীতে যত ইবাদত রয়েছে সব থেকে সহজ ইবাদত, সব থেকে সহজ অল্প টাইমে ইবাদত করা যায় কি কাজ? দান। ওই লোকটা মরার আগে যদি বলতো আল্লাহ আমাকে সুযোগ দাও 2 রাকাত নামাজ পড়ে আসি, তাহলে ওকে পবিত্র হতে হবে, ওকে ওযু করতে হবে, তারপরে 2 রাকাত নামাজ পড়তে মিনিমাম 10 মিনিট টাইম লাগবে, লাগবে কি লাগবে না? ওই লোকটা মরার আগে যদি বলে আল্লাহ গো তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি একটু মক্কায় থেকে হজ করে আসি, প্লেনের টিকিট কাটতে আর যেতে আসতে ভিসা পেতে টাইম লেগে যাবে 2 মাস, তার মানে এটা বড় কঠিন। ওই লোকটা যদি বলে আল্লাহ গো তুমি আমাকে আর 5 দিন টাইম দাও, আমি রোজা রাখবো, তাহলে একদিন রোজা কমপ্লিট করতে মিনিমাম 13-14 ঘন্টা শুকিয়ে থাকতে হবে, ওটাও একটা বড় কঠিন কাজ। বলে আমি মাদ্রাসায় চলে যাব, গিয়ে পড়ে মৌলভী সাহেব হয়ে আসবো, আমি আলেম হব, টাইম লাগবে কত বছর? 10 থেকে 12 বছর। তার মানে ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদত করতে গিয়ে টাইম লাগে, একটি মাত্র ইবাদত করতে গেলে টাইম লাগে না, 1 সেকেন্ডের ভিতরে ইবাদত কবুল হয়ে যায়, 1 সেকেন্ডের ভিতরে ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে যায়। গরিব মানুষ রাস্তায় হাত পেতেছিল, ফটাম করে একটা 500 টাকার নোট বার করে দিয়ে দিলেন, টাইম লাগলো? খুব জোর হলে 2 সেকেন্ড টাইম লাগলো। ওই জন্য মৃত্যু মানুষ মরার সময় কি বলে? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমি কিছু দান করার সুযোগ দাও আমাকে। আল্লাহু আকবার, দান করার সুযোগ দাও। এবার একটা লোক মারাই গেল, একটা লোক মারা গেল, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল বলেছেন একজন মানুষ যখন মারা যায় তার কবরে 3টে জিনিসের নেকি পৌঁছাতে থাকে। কটা? ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ামতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একজন মানুষ মারা যাবার পরে তার ভিতরে 3টে জিনিসের নেকি পৌঁছাতে থাকে। 1 নম্বরে নবীজি বলেছেন সাদাকাতুন জারিয়াতুন, সাদকায়ে জারিয়া। সাদকা জারিয়া বুঝেন? বুঝেন না? সাদকা জারিয়া বোঝায়, আর আমরা কি বুঝেছি আর সাদকা জারিয়া কি? আমার মাদ্রাসার 2 তলার ছাদ হচ্ছে,
বোঝানোর জন্য বলছি। তা কোনো একটা কোটিপতি লোক, টাকার তার মনে হয় আল্লাহ শেষ দেয়নি, ভালো করে বুঝবেন। তা ওকে গিয়ে বলছি যে মাদ্রাসার ছাদটা ঢালাই দিব, দুতলার উপরে বাচ্চারা থাকতে পারছে না, একতলাতে জায়গা হচ্ছে না। আমি নিজে গিয়েছি, তা কিছু যদি আপনি ছাদটা করে দেওয়ার ব্যবস্থা করতেন তাহলে একটু ভালো হতো। আপনি কিছু অন্তত পক্ষে দেন, কিছু দেন। না মাদ্রাসা দিয়ে কি হবে, ওখানে দিয়ে লাভ নাই, ভালো করে বুঝবেন। বলে আমাকে 200 টাকা ধরিয়ে দিল, চলে গেল। কিছুদিন পর লোকটা মারা গেল, তার বেটারা 2 লক্ষ টাকা খরচা করে 3000 লোককে বিরিয়ানি করে খাইয়েছে, বাপ মারা গেছে বলে। কি বলছি বুঝতে পারছো না? পরে শুনতে পেলাম যে 2-3 হাজার লোক খাইয়েছে বিরিয়ানি করে, বাপ মারা গেছে তাই। আচ্ছা বলুন তো 10 পয়সা নেই কি হয়েছে? অথচ ও যদি আমার মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়ে বলতো 2 কুইন্টাল রড আমার পক্ষ থেকে, তাহলে কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়ার নেকি পেত কি পেত না? আল্লাহ। যাই হোক, দানের ব্যাপারে আর বেশি কি বলা, রাত্রি 12টা বাজে এখন। হ্যাঁ, কমিটির লোক বিচলিত হচ্ছে, আমি বুঝতে পারছি যে মেন কাজ এখন শুরু করছে না, মৌলী সাহেব শুধু আজে বাজে বকছে। হ্যাঁ, লোক যদি চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মসজিদ, আপনাদেরকে একটা ছোট্ট হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, 1 মিনিট আমাকে টাইম দেন। আমাদের বাড়ি ঘরে, বাথরুমে, বাড়িতে দেখবেন একটাই মৌমাছির মতো একটা পোকা মাটির বাসা করে, দেখেছেন? কি বলে ওটা? ছোট্ট ছোট্ট বাসা করে মাটি দিয়ে ঘরটা বানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার অর্থ দিয়ে মসজিদের এতটুকু জায়গা যদি উঁচু করে দেয়, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাত একটা রাজপ্রাসাদ নির্মাণ করা হবে। কি বললাম বুঝলেন না? তার জন্য জান্নাত একটা ঘর নির্মাণ করা হবে। যদি তার অর্থ দিয়েছে মসজিদকে তুলে দেয়, মসজিদের উন্নতি কল্পে জলসা। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা মসজিদের জন্য আল্লাহর রাস্তে আপনাদের পক্ষ থেকে 2000, 4000, 5000 টাকা আপনারা মসজিদের জন্য ব্যয় করুন। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই কে আছেন? আর একজন দিয়েছেন 1000 টাকা। দেন ভাই, একটু আগিয়ে আসবেন, আপনারা দেন, আল্লাহর রাস্তে দেন, দেন 100 টাকা। মানে জলসার আগে কালেকশন হয়েছে নাকি? তো কই কালেকশন তাহলে? জি, আরে আপনাদের পক্ষ থেকে কেউ একজন বলুন যে আমার পক্ষ থেকে আমি 5000 টাকা